হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোহাম্মদ ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো মিনু তো উঠোন ঝাঁটিতেই ব্যস্ত। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আর এদিকে প্রিয়া তো কাগজ দিয়ে এরোপ্লেন বানানোর চেষ্টা করছে। সে কখন থেকে চেষ্টা করছি, একটাও এরোপ্লেন হচ্ছে না। এই কাগজটা দিয়েও হলো না। দুধ ভালোই লাগে না, শুধু শুধু কাগজগুলো কতগুলো নষ্ট হলো, একটাও আমি বানাতে পারছি না। আমি আর বানাবোই না, এই কাগজটাকেও নষ্ট করে দিই, দিয়ে আমি উঠে চলে যাব। তখন থেকে চেষ্টা করছি, একটা তো হতেই পারতো এরোপ্লেন, হলোই না। দিদি কি সুন্দর বানাতে পারে, আমি কেন বানাতে পারি না কি জানি। এ মা আসছে তো, মাকে বলে দেখি মা যদি আমাকে একটা এরোপ্লেন বানিয়ে দিতে পারে। আর এদিকে মিনু তো তখন উঠোন ঝাঁট দিতে দিতে প্রিয়ার কাছেই চলে আসে। আর এসে দেখে অনেক কাগজ পড়ে রয়েছে। এই প্রিয়া, প্রিয়া তুই এইভাবে কাগজগুলো কেন নষ্ট করেছিস রে? দেখ আমি এই উঠোনটা এইমাত্র ঝাঁট দিলাম, আর তুই দেখ কিভাবে নষ্ট করছিস। মা, মা আমাকে তুমি একটা এরোপ্লেন বানিয়ে দেবে মা? কি এরোপ্লেন? না না, আমি এখন বানিয়ে দিতে পারবো না, যা তো এখান থেকে। ইস, মাকে বললাম একটা এরোপ্লেন বানিয়ে দিতে, মা আমাকে তাও বানিয়ে দিতে পারবে না। আরে আমার সকাল থেকে আজকে তো মাথা কেন যন্ত্রণা করছে, থাকতেই পারছি না। আর সকালে তাও অল্প অল্প হচ্ছিল, এখন তো প্রচুর পরিমাণে আমার মাথা যন্ত্রণা হচ্ছে। আর কি করে থাকতে পারছি না, কি যে করি আমি এখন, ভালোই লাগছে না। আর এদিকে দেখো মেয়েটা কিভাবে পুরো উঠোনটা নোংরা করে রেখে দিল, আমার আর কিছু ভালোই লাগছে না। ও মামা দাও না, মা দাও না। ও প্রিয়া, না রে আমার ভালো লাগছে না, যা তো এখন এখান থেকে। আমার কি করি, আমি ঘরে চলে যাই। উফ, এত মাথা যন্ত্রণা করছে, ঘরে গিয়ে বরঞ্চ একটু রেস্ট নিই, তাহলে মনে হয় মাথা যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে। আজকে না হয় সামনে সব কাজ সারুক। মাথা যন্ত্রণায় তো আমি থাকতেই পারছি না। আরে মা তো ঘরে চলে গেল, কোনো কথাই শুনলো না আমার। কি যে কই আমি এখন। আচ্ছা, আমি এখানে কাগজ দিয়ে নোংরা করলাম, মাকে ডাকলাম, মা সাড়া দিল না। জায়গা নোংরা করলাম, বকলো না। এত দুষ্টুমি করলাম, মা আমায় একটু বকা কেন দিল না? কি হয়েছে মায়ের? মায়ের কি শরীর খারাপ করছে, ওর জন্য আমায় বকলো না? না না, একটু গিয়ে দেখি তো কি হয়েছে মায়ের। মা, ও মা, মা তুমি আমায় বকা তো দিলে না, আমি নোংরা করেছি বলে। ও মা, কি হয়েছে তোমার মা? ওরে বাবারে, যত সময় যাচ্ছে মনে হচ্ছে তো আমার মাথা যন্ত্রণা বেড়েই চলেছে। হ্যাঁ, আগে তো আমার মাইগ্রেনের ব্যথা হতো, কিন্তু এখন তো আর হয় না। বছর 5 হয়ে গেল, কমে তো গেছিল, আজকে আবার কেন হঠাৎ করে এরকম করে যন্ত্রণা শুরু হলো? আমি তো পুরো ছটফট করছি, আমি আর থাকতেই পারছি না। এখন আমি কি করবো? রিয়ার বাবাও তো বাড়িতে নেই যে বলবো আমার জন্য একটু মেডিসিন নিয়ে আসতে। উফ মা গো, আমি আর একটুও থাকতে পারছি না, কাকে ডাকি আমি? কি আমার জন্য একটু মেডিসিন এনে দেবে? আমি তো একদমই থাকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে আমার। আর বলতে না বলতেই তো ঘরে প্রিয়া চলে আসে। মা, ও মামা কি হয়েছে তোমার মা? হ্যাঁ ও মা, কি হয়েছে তোমার? হ্যাঁ এরকম কেন করছো তুমি? আর প্রিয়া তো ঘরে এসে দেখে যে মিনু মাথায় হাত দিয়ে ছটফট করছে। আরে প্রিয়া রে, আমার মাথায় খুব যন্ত্রণা করছে। হ্যাঁ মা, মাথা যন্ত্রণা করছে, কিন্তু তোমাকে তো এর আগে কোনো ঠিক নেই আমি এরকম করে ছটফট করতে। আগে হতো এরকম মাথা যন্ত্রণা, এখন তো আর হয় না। তাই আমার ঘরে মেডিসিনও নেই, আজকে আমার হঠাৎ করে এরকম মাথা যন্ত্রণা করছে, থাকতেই পারছি না। মায়ের এত মাথা যন্ত্রণা করছে, কি করি আমি, কি করি? ডাক্তার আনতে হবে। হ্যাঁ, কিন্তু ডাক্তারখানা অবধি তো আমি যেতে পারবো না, অত দূরের রাস্তা আমি কি একা একা যেতে পারি? আমি তো চিনিই না। যাই দেখি বাইরে দিদিকে পাই নাকি, বা শ্যামলী আন্টি থাকলেও হবে, যে কোনো একজনে গিয়ে তো ওষুধটা এনেই দিতে পারবে। এই দিদি, 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 দিদি কোথায় রে তুই? এই দিদি, দিদিকেও তো দেখছি না। ও দিদি তো পূজা দিদিদের বাড়িতে গেছে, যাই দেখি দিদিকে তাড়াতাড়ি করে ডেকে নিয়েছি, মায়ের তো খুবই কষ্ট হচ্ছে। আর এই বলে প্রিয়া তো রিয়াকে রাখতে যাবে, আর তখনই সামনে দিয়ে ডক্টর রুহি চলে যাচ্ছে। আরে আরে ডক্টর দিদি, ডক্টর আন্টি, ও ডক্টর আন্টি, ডক্টর আন্টি। আরে প্রিয়া, কি হয়েছে তোমার? এরকম ভাবে দৌড়ে দৌড়ে কোথায় চললে? আরে ও ডক্টর আন্টি, আমার মায়ের না খুব মাথা যন্ত্রণা করছে, চলো না তুমি একটু আমার সাথে আমার মাকে ডেকে দেবে।
কিন্তু আমার তো এখন পাশের গ্রামেই হচ্ছে হেলথ ক্যাম্প আছে, এখন যাওয়া তো আমার একটু মুশকিল হয়ে যাবে, তাহলে তো আমার ওদিকে দেরি হয়ে যাবে। না না আন্টি, আমি কোনো কথা শুনবো না, চলো তুমি আমার সাথে, চলো চলো। আরে প্রিয়া, আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছে, না তাও তোমাকে দেখতে হবে, চলো চলো চলো। আর এই বলে প্রিয়া তো ডক্টর রুহিকে টানতে টানতে ঘরে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা প্রিয়া, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, একটু আসতে চলো, যাচ্ছি। না মায়ের খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এদিকে ঘরে তো মিনু এখনো যন্ত্রণায় ছটপট ছটপট করছে। ও দিদি, ডক্টর আন্টি আছো আছো, তাড়াতাড়ি আছো, এই দেখো আমার মা কিভাবে ছটপট করছে। আরে এই মিনু, কি হয়েছে তোমার, এভাবে কেন করছো? আরে ডক্টর রুহি, আপনি এসেছেন। আসলে আমার মাইগ্রেনের ব্যথা ছিল আগে, কিন্তু এখন আর সেরকম ভাবে হয় না, আমার ঘরে মেডিসিনও আনা নেই, আজকে হঠাৎ করে যেন মাইগ্রেনের ব্যথাটা আবার ফিরে এসছে। হ্যাঁ, মাইগ্রেনের ব্যথা? ওরে বাবা, এ তো এখনই তোমাকে তাহলে ইঞ্জেকশন দিতে হবে, তাহলে তো এই ব্যথা তোমাকে খুবই কষ্ট দেবে। খুব কষ্ট হচ্ছে, আমি আর থাকতে পারছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি। আর বলতে না বলতেই তো ডক্টর রুহি মিনুকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। কিন্তু ডক্টর রুহি, আমার মাথা যন্ত্রণা তো কমছেই না। আরে দাঁড়াও মিনু, আমার 5টা মিনিট টাইম দাও, দেখো ইঞ্জেকশন পুশ করে দিয়েছি, এখনই তোমার মাথা যন্ত্রণা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ ডক্টর, আমার মাথা যন্ত্রণা আগে থেকে একটু কমেছে, এখন একটু বেটার ফিল করছি আমি। তাহলে তবে কিন্তু জানো মিনু, তোমার মেয়ে তোমাকে খুবই ভালোবাসে। আমি তো চলে যাচ্ছিলাম পাশের গ্রামে হেলথ ক্যাম্প আছে বলে, সেখান দিয়ে আমায় কিছুতেই যেতে দেবে না, টেনে ধরে নিয়ে চলে এলো। কি বলছেন? প্রিয়া আমার এত বড় হয়ে গেছে, আমাকে সারিয়ে তোলার জন্য ছটফট করছিল। ও বাবা, এখন আমি অনেকটাই রিলিফ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, বুঝলে আমার ওদিকেও দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ডক্টর, ঠিক আছে। আর এই বলে তো ডক্টর রুহি ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব